হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। হ্যাপি জন্মাষ্টমী টু এভরিওয়ান। আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমি আমার এক অফিস কলিগ দিদির বাড়িতে যাচ্ছি। ওখানে যেতে যেতে আজকে ব্লগটা করব। এখন বেরিয়ে যাব বাঁশদ্রোণী। বাঁশদ্রোণী এলাকায় ওই দিদির বাড়ি, ওখানেই যাচ্ছি এখন বেরিয়ে। যাই হোক, নেমন্তন্ন উপলক্ষে সকাল সকাল বেরিয়ে পড়লাম। গেটটা খুলেই দেখতে পেলাম আমাদের বাড়ির কুমড়ো গাছটা বেশ সবুজ সবুজ পাতা এসছে। সুন্দর কুমড়ো হবে এই গাছটা এবারে। যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এইবারে মাঠের পাশ দিয়ে আস্তে আস্তে আমাদের রাস্তা টোটো স্ট্যান্ড পর্যন্ত যায়। টোটো ধরবো, তারপর স্টেশনে যাব। টোটো ধরার জন্য বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। মাকে টাটা বলে এবার হেঁটে হেঁটে যাব টোটো স্ট্যান্ড পর্যন্ত। স্ট্যান্ড থেকেই আশা করি একটা টোটো পাবো, নাহলে রাস্তা থেকে পেয়ে যাব। মাঠের পাশ দিয়ে এসে এই পুকুর এবং পুকুরের পাশ দিয়ে রাস্তাটা একদম সোজা চলে গেছে টোটো স্ট্যান্ডে। যাওয়ার পথে আমি দেখলাম পুকুরের চতুর্দিকে কি সুন্দর স্নিগ্ধতা এবং চতুর্দিকে সবুজ পরিবেশ। আজকে আকাশটা বেশ ঝলমলে, খুব সুন্দর মেঘ ঘুরে বেড়াচ্ছে, আর তার মাঝখানে এই সবুজ পরিবেশ আমার বরাবরের খুব প্রিয়। সবুজ হলো আমার প্রিয় রং। খুব সুন্দর এই পরিবেশ দেখতে দেখতে চললাম এবারে হেঁটে 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 টোটো স্ট্যান্ডের দিকে। পাকা রাস্তা বরাবর একটুখানি হেঁটে গেলেই টোটো পাওয়া যায়। রাস্তা দিয়ে অনেক টোটো যায়, তো সেরকম ভাবেই পাওয়া যায়। আজকে রবিবার, মনে হয় টোটো পেয়েই যাব। দেখা যাক কি হয়। যাক, এক ক্লাস পেলাম। স্টেশন যাবে? টোটোটার মধ্যে উঠে বসেই বললাম, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। আবার স্টেশনে যাই, তারপর তোমাদের সাথে কথা হবে। চলো। যেমন বলা তেমন কাজ। টোটো কাকুটা অনেক জোরে টোটোটা চালিয়ে নিয়ে স্টেশনের দিকে চলে এলো, যাতে আমি ট্রেনটা মিস না করি। উফ, অ্যাট লাস্ট পৌঁছলাম স্টেশনে। যাই হোক, এটা হলো আমাদের স্টেশন চত্বর, আর এই হলো টিকিট কাউন্টার। চলেই এলাম। টোটোর টাকা দিয়ে তারপরে আস্তে আস্তে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম। অনলাইনে আমার আগেই ট্রেনের টিকিট কাটা ছিল। যাই হোক, 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতে দেখলাম বেশ আকাশটা ঝলমল করছে, সুন্দর লাগছে। এই হলো আমাদের ব্রিজ। এই ব্রিজটা টপকে 2 নম্বরে গেলেই আমি ট্রেন পেয়ে যাব। স্টেশনে পৌঁছতেই দেখলাম আমার পাড়ার একটা ভাই দাঁড়িয়ে আছে, এই যে শুভ। ও যাচ্ছে আপের দিকে কোনো একটা কাজে। খুব ভালো ছেলে। এরকম টুকটাক করে উইকেন্ডে বেরিয়ে ঘুরতে কার না ভালো লাগে বলো তো? আমিও যাই, শিয়ালদা, ধর্মতলা সব জায়গায় যাই। যাক, ট্রেনটা অ্যাটলাস্ট চলেই এলো। ফাইনালি দমদম স্টেশন পৌঁছালাম। দমদম স্টেশন পৌঁছে 2 নম্বরে নেমে তারপরে আস্তে আস্তে হেঁটে চললাম ব্রিজের দিকে। ব্রিজে উঠে তারপরে 1 নম্বরের দিকে যেতে হবে মেট্রোর টিকিট কাটার জন্য এবং মেট্রো স্টেশনে যাওয়ার জন্য। যাই হোক, ব্রিজে দেখলাম অনেক ভিড় রয়েছে। আস্তে আস্তে চললাম 1 নম্বরের দিক থেকে মেট্রো স্টেশন এবং সাবওয়ে দিয়ে নেমে গেলাম। আস্তে আস্তে সাবওয়ে দিয়ে নেমে এবার টিকিট কাটার জন্য যাব। টিকিট কাটার এখানে দেখলাম অনেক কম বেশি লাইন রয়েছে। যাই হোক, একটা লাইনে দাঁড়িয়ে সবাইকে একটু দেখিয়ে দিলাম ঘুরিয়ে ফিরিয়ে টিকিট কাটা ডান। টিকিট কাটা হতেই বেশ মনে উৎফুল্লতা, আনন্দ লাগলো। চলো স্কেলেটারে করে এবারে পড়ে যাই। দমদম মেট্রো স্টেশনে এসে দেখলাম দক্ষিণেশ্বরের দিকে একটা ট্রেন বেরিয়ে গেল। আবার আমাদের দিকে ট্রেনটাও শুনলাম কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। 15 মিনিট আবার অপেক্ষা করতে হবে। কি গরম যে লাগছে বাবা, কি বলবো। যাই হোক, অপেক্ষা করতে থাকলাম। কত ভিড় জমে গেল, বাপরে বাপ। উফ, যাক, ফাইনালি ফেলে আমাদের ট্রেনটা এলো। অনেক অপেক্ষা করার পর দেখলাম ট্রেনটা এলো। যাক, একটু ঠান্ডায় বসতে পারবো। দমদম মেট্রো স্টেশন থেকে আমাদের মেট্রোটা ফাইনালি ছেড়ে দিল। মেট্রোতে উঠে বসতেই একটা বাচ্চা দেখলাম আমার পাশে এসে বসেছে। ওর নাম অঙ্কিত। ওর দাদার সাথে যাত্রা করছিল। ওরাও একই স্টেশনে যাবে যেখানে আমি যাচ্ছি, মাস্টারদা সূর্য সেন। যাই হোক, ভালো লাগছিল। বাইরের ফ্ল্যাট, পরিবেশগুলো দেখতে দেখতে খুব সুন্দর লাগছিল। ভিতরে মেট্রোর এসিটা একদম চিল। বাইরের পরিবেশটা তাই দেখতেও খুব সুন্দর লাগছিল। ঝলমলে আকাশ। আস্তে আস্তে চলতে শুরু করলো মেট্রোটা এবং ফাইনালি আমরা দিদির বাড়ি যাওয়ার জন্য যে মেট্রো স্টেশন আছে মাস্টারদা সূর্য সেন, সেখানে যাওয়ার পথে এসে গেলাম, পৌঁছে গেলাম। লাস্ট স্টেশন আসছে, আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। স্টেশন আসার পরে আস্তে আস্তে নামবো। যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম আমরা মেট্রো স্টেশনটার মধ্যে। এরপরে আস্তে আস্তে নামবো এবং নেমে ফাইনালি দিদির বাড়িতে যাওয়ার জন্য রিক্সা করব। নেমে গেলাম মাস্টারদা সূর্য সেন স্টেশনে। তারপর স্টেশন থেকে বেরিয়ে আস্তে আস্তে দিদির বাড়ি যাওয়ার জন্য এবার অটো ধরবো, বা টোটো বা রিক্সা যাই পাই সেটাতেই করে যাব।
দেখা যাক কি হয়। খুব এক্সাইটেড, দিদির বাড়ি যাচ্ছি প্রথমবার। এত দূরে তো কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম এসে বেশ ভালোই লাগছে। দেখা যাক কি হয়। রিক্সা পাই না, টোটো। একটা রিক্সা পেয়ে গেলাম, রিক্সায় করে তারপরে যাচ্ছি দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এটাই ফাইনাল। দিদির বাড়ি যাওয়ার আগেই অগ্রদূত ক্লাব, এখানে এসে দেখলাম দুর্গাপুজোর প্রস্তুতি হচ্ছে, বেশ ভালোই প্যান্ডেল হচ্ছিল। যাই হোক, এখানে এসে ওর বর আমাকে নিয়ে গেল। এই হচ্ছে দিদির বাড়ি যাওয়ার লাস্ট মোড়। একটুখানি হল্ট করলাম ওখানে, তারপরে ওখান থেকে স্কুটিতে করে দাদা আমাকে তার নিজের বাড়িতে নিয়ে এলো। এখানেই দিদি থাকে, এটাই দিদির বাড়ি। এখানেই ফ্ল্যাটে দোতলায় দিদিরা সবাই থাকে। চলো, এই যে দিদির বাড়িতে সবাই মিলে চলে এসেছি। দিদি একা একা পুজো করছে, আর এই যে দিদির ঠাকুর, খুব ভালো হচ্ছে। এই যে আমার দিদির ঘর। হ্যালো। এই যে এটাই দিদির ঠাকুর ঘর। পৌঁছে দেখলাম দিদি সুন্দর করে গোপালকে সাজিয়েছে। আমাদের পুজোর পরে প্রসাদ দিল, দিদিও সবার প্রসাদ ভোগ সমস্ত কিছু বেড়ে দিল। খিচুড়ি খেলাম, সবার সাথে ফটো তুললাম। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। চলো, টাটা।